ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই পুরনো ঢাকার যে ভবনগুলো রয়েছে এই ভবনগুলো কিন্তু প্রায় প্রতিটি ভবনই কিন্তু ঝুঁকিপূর্ণ ভবন এবং কোনো ধরনের কোনো বিল্ডিং কোড মেনে আসলে এখানে ভবন তৈরি করা হয় না এবং রাস্তার বাইরে অনেক অংশ জুড়ে আসলে এই বারান্দা বা অন্যান্য যেই সিলিং বা যেই রেলিং সেগুলো বের হয়ে আসে এবং এ কারণে মূলত যখন এই ভূমিকম্প অনুভূত হয়েছে আপনারা জানেন প্রচণ্ড কম্পনের সৃষ্টি হয়েছে সেই কম্পনের কারণেই এই রেলিংটি ভেঙে পড়ে এবং ধসে পড়ার পর এখানে থাকা যে মানুষগুলো রয়েছে তারা সেই রেলিংয়ের আঘাতে নিহত হয়েছেন এবং এখানে যারা রয়েছেন প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে যারা রয়েছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম তারা যেটি বলছেন তারা তাদের জীবদ্দশায় এত ভয়াবহ ভূমিকম্পের কম্পন আসলে দেখেননি এবং তারা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। এখনও পর্যন্ত এখানে প্রচুর সংখ্যক উৎসুক মানুষ রয়েছে, অনেক স্বেচ্ছাসেবীরা কাজ করছেন উৎসুক মানুষদের এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে যেহেতু ভূমিকম্প হওয়ার পরে পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে এরপরে আরও একটি ভূমিকম্প বা আরও একটি কম্পন তৈরি হয়, সে কারণে এই জায়গাটি এই মুহূর্তে কিছুটা ঝুঁকিপূর্ণ রয়েছে, কিন্তু তারপর দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত উৎসুক মানুষ এখানে ভিড় করছেন। এত কাছে এবং বাংলাদেশের এত কাছে এই ভূমিকম্প অনুভূত হয়েছে যে কারণে এই ভূমিকম্পের মাত্রাটা অনেক বেশি তীব্র ছিল এবং এই তীব্রতার কারণেই কিন্তু রাজধানীবাসী যারা ছিলেন তারা অনেকেই ভূমিকম্প চলাকালীন সময়ে যেভাবে পেরেছেন খোলা জায়গায় নেমে আসার চেষ্টা করেছেন। যেহেতু রাজধানীতে খোলা জায়গা খুবই কম বা মাঠ খুবই কম, এ কারণে সবাই বেশিরভাগ মানুষই রাস্তায় নেমে আসেন এবং রাস্তায় নেমে এসে তার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং তার রাস্তায় নেমে আসেন এবং পুরনো ঢাকার কসাইটুলি এলাকা এবং এই কসাইটুলি এলাকার যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে সাততলা যে ভবনটি রয়েছে এই সাততলা ভবনের রেলিং ধসে পড়ে ভূমিকম্পের সময় এবং এই রেলিং ধসে পড়ে এখানে যারা পথচারী ছিলেন সেই পথচারীদের মধ্যে 3 জন নিহত হয়েছেন এবং এই 3 জনের মধ্যে একজন মেডিকেলের শিক্ষার্থী রয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং যে 3 জন নিহত হয়েছেন তাদের মরদেহ এই মুহূর্তে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ যেটি মিটফোর্ড হাসপাতাল নামে পরিচিত সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে যেই ভূমিকম্পটি হয়েছে সেটি মূলত নরসিংদীর মাধবদী এবং ঘোড়াশাল যে এলাকাটি রয়েছে এই এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এ কারণেই মূলত রাজধানী টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে খিলগাঁয়ে একটি নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী যে দোতলা একটি ভবন সেখানে একটি ইট পড়ে একজন আহত হয়েছেন এবং স্থানীয় লোক পরবর্তীতে তাকে পাশে হাসপাতালে নিয়ে যায় এবং বাড়িধারার F ব্লকে 5 নম্বর রোডে একটি বাসায় এ ধরনের ঘটনা ঘটেছে এবং সারা রাজধানী জুড়ে মূলত আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে এবং যে 3 জন নিহত হয়েছেন এই 3 জন নিহত হওয়ার যে বিষয়টি সেটি আমাদেরকে এখানকার বংশাল থানার যিনি তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তদন্ত পরিদর্শক সোহেল রানা তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই ভবনটির সামনে প্রচুর সংখ্যক উৎসুক মানুষ অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে ঘটনাস্থলে সেনাবাহিনী সদস্যরা এসেছিলেন এবং তারা চেষ্টা করেছিলেন এখান থেকে মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু পরবর্তীতে তারা এখান থেকে আবার চলে গেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ভবনটি সেই ভবনের সামনে যে একটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিসমিল্লার মাংসের দোকান, গরু এবং খাসির মাংসের দোকান। এই মাংসের দোকানটি মূলত নয়নের মাংসের দোকান নামে পরিচিত। এই দোকানটিতেই আসলে শুক্রবার এই গরুর মাংস বা মহিষের মাংস কেনার জন্য সাধারণ মানুষ ভিড় করেন এবং তার অংশ হিসেবেই কিন্তু তারা এখানে ভিড় করেছিলেন যারা পথচারীরা ছিলেন এবং সেই ভিড়ের সামনে দাঁড়িয়ে যখন তারা ছিলেন সেই সময় আসলে এই ভবনটির যেই রেলিং সেই রেলিংয়ের একটি অংশ নিচে পড়ে এবং নিচে পড়ার পর এখানে ওপরে বাঁশ এবং তেরপল লাগানো ছিল, সেই তেরপলটি মাথায় পড়ে এবং অনেকেই আহত হয়েছেন, অনেকে রক্তাক্ত হয়েছেন এবং ঠিক ডান পাশে আমি যদি আমার সহকর্মীকে একটু দেখাতে বলি, ঠিক ডান পাশের যেই জায়গাটি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে বাঁশ দিয়ে আপনার দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই মূলত 3 জন পথচারী একেবারে পড়ে যায়, মাটিতে লুটিয়ে পড়েন এবং পরবর্তীতে আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় তাদেরকে এখান থেকে
মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এবং এখনও পর্যন্ত এই যে ভবনটি রয়েছে এই ভবনটির আশপাশে উৎসুক মানুষ ভিড় করছেন এবং